আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল। এবং এই ভার্সিটিতে আপনি নির্বাচনে দেখবেন সম্পূর্ণ ছাত্রলীগ কইরা, তারা ছাত্রলীগের সাথে মিল্লা তারা কিন্তু এই জাকসু এই নির্বাচনে তারা কারচুপি করে তারা বিজয়ী হয়েছে। তারা সঠিক নির্বাচনে তারা বিজয়ী হয় নাই। তারা সবসময় লঙ্গির তলে থাকায় এবং তাদের পরিচয় গুপ্ত থাকে। তারা কখনো ওপেন হয় না, ওপেন হইতেও চায় না, কেননা সবসময় তাদের রাজনীতিটাই গুপ্ত রাজনীতি। জামাত শিবির অর্থাৎ যখন তাদের নিবন্ধন বাদ হয়ে গেল, এর আগেও তারা কিন্তু রাজপথে কিভাবে সক্রিয় আন্দোলন করছে আপনারা ভালো জানেন। বিএনপি কিন্তু সবসময় ব্যানার নিয়ে রাজপথে আসে, প্রতিটা থানার নাম ওয়ার্ডের নাম নিয়ে তারপরে তারা রাজপথে আসে। কিন্তু আজ পর্যন্ত জামাত শিবিরের কোনো ব্যানার, কোনো ফেস্টুন, কোনো জায়গায় কোনো থানার একটা ওয়ার্ডের কোনো জায়গা তাদের কোনো পরিচয় নাই। তারা গুপ্ত, তারা লঙ্গির নিচে থেকে রাজনীতি করছে। মুখ্য উদ্দেশ্য তাদের ক্ষমতার জন্যই তো তারা এত কিছু করলো। এই যে কারচুপি বলেন, তারা বলল ৩১টা বা ৩২টা আসনে আবার পূর্ণ নির্বাচন চায়, গণনা চায়। তার মানে কি ডক্টর শফিকই তো হয় নাই, তাহলে তারটা যদি আবার নতুন করে গোনা হয়, এই যে তারা এইটা কথা বইলা তারা কিন্তু আবার ব্যাগে চলে গেছে। তারা আবার সাথে সাথে ব্যাগে গেছে যখন দেখছে নাহিদের মতন দেওয়ানবাগি তার আসন থাকে না, এবং এই ডক্টর শফিক দাড়ি পাকনাওয়ালা মোনাফেক তার আসন থাকে না। এই কথা বলার পরে যখন দেখছে আয় হায় আমরা যদি পূর্ণ গণনা চাই তাহলে তো আমাদের আসনই থাকে না, এই জন্য তারা ব্যাগে চলে গেছে। অতএব তাদের মুখ্য উদ্দেশ্যই ছিল তারা ক্ষমতায় আসা। আসলে এই দেশের জনগণ তাদেরকে তো ক্ষমতায় দেখতে চায় না, কারণ হলো ইসলাম নামে মোনাফেক এই দেশের মুসলমানরা কখনো তাদেরকে আসনে বসাবে না। তারা যতই প্রোপাগান্ডা চালাক এবং যতই তারা মিথ্যা কথা বলুক, এবং মিথ্যা কথা বলে বেহেশতের টিকিট বেচতে যাইয়া জনগণের কাছে, আসলে কিছু মানুষ আসে সাধারণ, আসলে তারা বোঝে না। তাদেরকে যখন আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, তারা আসলে আবেগে পড়ে যায়। এই মানুষগুলা তাদের কাছে প্রতারণা এবং প্রতারকের শিকার হয়। কিন্তু যারা জেনুইন, যারা ইসলাম সম্পর্কে জানে, তারা কখনো তাদের এই জান্নাতের টিকিট নামে এই প্রতারকের কাছে তারা কখনো ধরা দিবে না। অতএব এইটা ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ এটা কিন্তু দেখাই দিয়েছে। বর্তমানে জামাত শিবির রাজাকার যদি রাজাকারীর পরিচয় না দেয়, তারা যদি ভালো কাজ করতে চায়, জনগণের জন্য যদি কাজ করতে চায়, তাইলে শক্ত একটা বিরোধী দল হইয়া যুক্তিসঙ্গত কথা বইলা বিএনপির সাথে তারা রাজপথে থাকতে হবে। তাদের যদি রাজপথে কোনো আন্দোলনের যৌক্তিক কোনো আন্দোলন থাকে তাইলে তারা করতে পারে, কিন্তু অযৌক্তিক মানুষকে ধোঁকা দিয়া আন্দোলন করবে, এইটা এই দেশের জনগণ মানবে না। শোনেন, এইবার জামাত ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে কাজ করছে, কেননা আওয়ামী লীগ একটা বড় দল, সে তার কর্মকাণ্ডর কারণে বাংলাদেশ থেকে রাজনীতি সে করতে পারতেছে না। কিন্তু এই জামাত এইবার ক্ষমতায় আসার জন্য তাদের